হ্যালো বন্ধুরা, আজকে ইজাপুর ভাতৃসংঘ ক্লাবের পরিচালনায় যে ফাইনাল খেলা ছিল সেই খেলাটি আজকে বাজি ফাটিয়ে শুরু করা হলো। তো ফাইনাল খেলাতে আজকে রাজুদাকে আমি দেখতে পেয়ে রাজুদাকে আমি কিছু কোয়েশ্চেন করলাম, রাজুদা কী বললো, রাজুদা খেলার বিষয়ে কী বললো সেটা তোমরা শুনতে থাকো। আর ঠিক আছে, ঠিক ভাতৃসংঘ আছে। ক্লাবের কোচ 2 গোলে পিছিয়ে থেকে রেজাল্ট কিছু হাফ শুনেছো টাইমে কী করে খেলার? টিমকে 3-2 গোলে রেজাল্ট করে উইন করালো, তার স্ট্র্যাটেজি কী ছিল সেটাও আজকে বললো, সেটাও শুনতে থাকো। আর টুর্নামেন্টে কী কী প্রাইজ ছিল সেটাও তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, দু আজকে গোলে ভাতৃসংঘ হারার পরে ক্লাবের পরিচালনায় টিমের শুরু কেমন করতে কি গিয়ে মনে দেখলাম হচ্ছিল? যে টিম কি ভালো মানে একটা রিটার্ন দু গোল শোধ অ্যারেঞ্জমেন্ট করতে পারবে হয়েছে, এরকম কিছু যেখানে মনে হচ্ছে হচ্ছিল? দুটো টিম ইছাপুর ভাতৃসংঘ ক্লাব আর হাবড়া অশোকনগরের মধ্যে আজকে খেলা ছিল। তো খেলা দেখতে গিয়ে দেখলাম যে টোটালি মাঠের দর্শক অনেকটাই পরিপূর্ণ ছিল আর দুটো টিম একদম রেডি হয়ে বসে আছে। তো খেলা স্টার্ট হয়ে গেল, দেখতেই থাকো তোমরা। তো খেলার মধ্যে কী কী হলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, দুটো টিমকে আজকে দেখেই মনে হচ্ছিল যে ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার জন্য একদম তৈরি হয়েছিল। দুটো টিমই একদম পরিপূরকভাবে খেলা শুরুতে অ্যাটাক করছিল। তো কোনো মিস্টেকের বশত আজকে ভাতৃসংঘের ফার্স্ট যে গোলটা খেয়েছে, গোলকিপার একটা গ্রিপের বল গোল খেয়ে গেছে। তো আমি সত্যি কথা বলতে ভিডিওটা করতে পারিনি। তো পাড়ার মাঠে তো আমার খেলা হচ্ছিল, টোটালি সবসময় আমি ভিডিওতে ফোকাস দিতে পারছিলাম না। কোনো সময় বন্ধুদের সাথে গল্প করতে গিয়ে হয়তো ভিডিওগুলো আমি করতে পারিনি ওদের গোলের। তো খেলার শুরুতে দেখতে পাচ্ছ ওরা ফ্রি কিকটা মারলো, ফ্রি কিক থেকে ওদের বলটা একদম সাইড ঘেঁষে চলে গেল। তো আবার এগেনস্টে ভাতৃসংঘ হচ্ছে অ্যাটাক করলো, সেখানে গিয়ে বলটা লাগলো হচ্ছে বার পোস্টে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ হাবড়া অশোকনগরের টিম একটা গোল করে দিয়েছে, আমি ভিডিওটা করতে পারিনি। এই নিয়ে কিন্তু এটা সেকেন্ড গোল হাবড়া অশোকনগরে। তো এই মুহূর্তে ভাতৃসংঘ ক্লাব 2-0 গোলে পিছিয়ে ছিল। তো খেলা দেখে মনে হচ্ছিল যে পুরো একতরফা খেলা হয়ে যাবে আজকে, কোনো মতেই আর লোকাল টিম, আমাদের পাড়ার টিম কোনো মতেই জিততে পারবে না। তাও ওরা চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই গোল আর শোধ করার মতো সিচুয়েশান হচ্ছিল না। খুব ভালো খেলছিল হাবড়া অশোকনগর 2 গোলে লিড করে, তাদেরও একটা কনফিডেন্স ভালো হয়ে গেছিলো যে খেলার শুরুতেই তারা 2 গোল পেয়ে গেছিলো। আর এইদিকে ভাতৃসংঘর তখন একদম প্রেসার ক্রিয়েট করছিল, কোনো মতেই গোল শোধ করতে পারছিল না। আর ইজি ইজি গোল দেখো তোমরা মিস করছিল একদম। এইখান দিয়েই একটা টার্নিং পয়েন্ট হয়ে গেল। হাবড়া অশোকনগরের একটা প্লেয়ার ইয়েলো কার্ড অলরেডি খেয়েছিল, সে মাথা গরম করে রেফারির সাথে তর্ক বিতর্ক করে রেফারিকে রেড কার্ড খেয়ে গেল। আর এইখানে পুরো হাবড়া অশোকনগর টিমটা পুরো ভেঙে গেল, আর কোনো মতে ম্যাচে আর ফিরতে পারলো না। 2 গোলে এগিয়ে থাকা ম্যাচ কীভাবে যে হারতে হয়, হয়তো প্লেয়ারটা হয়তো আজকে মাঠের বাইরে রেড কার্ড ছিল ঠিকই, সে বাইরে বসে বসে হয়তো ফলো করেছে যে একটা টিমকে একটা প্লেয়ার কমে গেলে কত কিছু হতে পারে। দেখো সেকেন্ড হাফে খেলা শুরু হলো, খেলার শুরুতেই ওরা অ্যাটাক করলো, যদিও বা 2 গোলে এগিয়ে ছিল। আর সেকেন্ড হাফের শুরুতেই একটা কর্নার থেকে ভাতৃসংঘ ক্লাব গোলটা পেয়ে গেছে। আর এই গোলটা পাওয়াতে তাদের পুরো খেলার চেঞ্জ হয়ে গেছে, কারণ যেহেতু খেলার একদম সেকেন্ড হাফের শুরুতেই 2-1 করে দিয়েছে, তো ওদের কনফিডেন্স লেভেলটাও ভালো হয়ে গেছে। আর লোকাল মাঠ আরও অ্যাডভান্টেজ পাচ্ছে, দর্শকের সাপোর্ট পাচ্ছে। তো দেখো আবার একটা অ্যাটাক হয়েছে, এই অ্যাটাকটা গোলই হয়ে গেছিলো, কিন্তু রেফারি অফসাইড দিয়ে দিয়েছে বলে গোলটা বাতিল হয়ে গেল। তো আর গোলটা হলো না, 2-1 তখন খেলা চলছিল। কিন্তু মুহুর্মুহু অ্যাটাক করছিল বলে দেখো এটা একদম ওই অ্যাটাকের পরেই আবার একটা অ্যাটাক পেলো, পেনাল্টি পেয়ে গেল। তো অশোকনগরের টিম বলছিল প্লেয়াররা যে এটা পেনাল্টি না, কিন্তু রেফারি কোনো দিকে না তাকিয়ে একদম স্ট্রেট পেনাল্টি ডিসিশন দিয়ে দিয়েছে। আর পেনাল্টিটা এতটা ভালো মেরেছে যেখানে কোনো গোলকিপারই আশা করছে সেভ করতে পারবে না। তোমরা দেখো একদম টপ কর্নারে মেরেছে। তো যাই হোক, খেলাটা একদম রীতিমতো জমে উঠেছিল, 2-2 খেলাতে একদম রেজাল্ট চলছিল। কিন্তু তখন পুরো দমে ভাতৃসংঘের হাতে পুরো ম্যাচ একদম একতরফা। আবার সেকেন্ড হাফটা পুরো ভাতৃসংঘ খেলে যাচ্ছিল, কারণ একটা ম্যান কম হওয়াতে ওরা 8 জনে খেলছে, ভাতৃসংঘের টিম খেলছে 9 জনে। তো অনেকটাই অ্যাডভান্টেজ পেয়ে গেছিলো। তো হাবড়া অশোকনগর একদম কী বলবো, এই দেখো আবার একটা সুযোগ পেয়েছিল, বারে লাগলো, বার থেকে আবার চান্স পেলো, ওটাকেও বাইরে মারলো। মানে পুরো একতরফা খেলে যাচ্ছিলো। আর আবার চান্স পেলো, এই চান্সটা আর মিস করেনি, একদম ডাইরেক্ট নেটে করে দিয়েছে। আর গোলটা করেছে একদম বলতে পারো এই যে পেনাল্টিটা মেরেছে সে, এটা কিন্তু ওর পাড়ার মাঠ। আর পাড়ার মাঠে দেখো সেই ফাইনালের মতো ম্যাচে 2 গোল খেয়ে পিছিয়ে থেকে সেখানে 3-2 করা, ও আবার 2টো গোল করে ওর একটা মনে একটা আনন্দ উৎসাহিত নিয়ে খেলছিল। আর রেফারি দেখো এই গোলটা করার পরে 4 মিনিট অ্যাডেড টাইম দিয়ে দিল। 4 মিনিট অ্যাডেড টাইম দেওয়ার পরে ওরা লাস্ট এই একটা সুযোগ পেয়েছিল, এই সুযোগটা থেকে আর কিছু করতে পারলো না। তো খেলা আজকে কিন্তু ইছাপুর ভাতৃসংঘ ক্লাব 3-2 গোলে জিতলো। তো আজকের খেলা কেমন লাগলো যারা যারা মাঠে ছিল বলবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দিও পাড়ার ছেলেরা।